হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে কোনো মুভি রিভিউ বা কোনো আপডেট রিলেটেড ভিডিওটা নয়। আজকে আমাদের সবার প্রিয় দিদি অর্থাৎ অভিনেত্রী কোয়েল মল্লিকের আজকে জন্মদিন। তো মনে হলো আজকে ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলার দরকার রয়েছে। এবং আজকে কোয়েলদি 42 বছর বয়সে পা দিল। তো আমাদের মানে ছোট থেকে বড় হওয়ার ক্ষেত্রে যতজন অভিনেত্রী রয়েছে বা যারা রয়েছে সেখানে কোয়েল মল্লিকের অবদান সত্যি কথা বলতে গেলে ভোলা যাবে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনাদেরকে এটা আমার মনে হয় আপনারাও মানবেন বা আমিও মানি যে সুচিত্রা সেন বা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তারপরে যে নামটাকে বলা যেতে পারে প্রপারলি একটা সুপারস্টার নায়িকা, সেটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে আমার মনে হয় কোয়েল মল্লিক। মানে সুচিত্রা সেন এবং ঋতুপর্ণার পরে তাদের নামে সিনেমা হিট বা দর্শক টানতে পারে, এটা কিন্তু বিরাট বড় একটা ক্যাপাবিলিটি। কারণ বাংলাতে অডিয়েন্স খুব কম। এখানে দেখতে পাচ্ছেন তো যে হিরোদের সিনেমাতেই লোক টেনে টেনে মানে হল ভর্তি করা কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোয়েল মল্লিক এমন একজন অভিনেত্রী যে কিন্তু নিজের ক্ষমতায় কিন্তু দর্শক টেনেছে। আজকে আপনারা দেখুন পুজোর সময় কতগুলো সিনেমা এলো, দশম অবতার, বাঘা যতীন, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু বড় বড় কাজ রিলিজ করেছিল। তার সঙ্গে এসেছিল হচ্ছে মিতিন মাসি, যেটা কিন্তু বলা যেতে পারে মানে সব থেকে পিছিয়ে থাকা সিনেমা ছিল। কিন্তু কোয়েল মল্লিকের মিতিন মাসি হিসেবে যে ম্যাজিক, সেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে একটা অবশ্যই আমি বলবো পুজোর সময় হিসেবে অবশ্যই পিছিয়ে থাকা বক্স অফিস। কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা কিন্তু অনেক সিনেমা যেগুলো সোলো রিলিজ করছে বা ফাঁকা টাইম রিলিজ করছে তার থেকে অনেক অনেক বেটার কালেকশন করেছিল। এবং প্রথম মিতিন মাসি বা আরও যে সিনেমাগুলো পরপর কোয়েল মল্লিক করেছিল সেগুলোর মানে বক্স অফিস অনেক অনেক বেটার। তো বাংলাদেশ নায়িকাদের দ্বারা হলে দর্শক টেনে আনা নেই, কারণ দেখুন বলিউডেও এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যা বালান, তাপসি পান্নু, যারা বেসিক্যালি নারী কেন্দ্রিক সিনেমা করছে তারাও কিন্তু দর্শক টানতে পারছে না। সিনেমা করছে, কালেকশন হচ্ছেই না, লোকে যাচ্ছেই না। সেখানে কিন্তু বাংলাতে কোয়েল মল্লিক বহু দিন ধরে জিনিসটা কিন্তু বজায় রেখেছে। তো সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে যে লেডি সুপারস্টার কাউকে বাংলায় এই মুহূর্তে দিয়ে বলা যায় সেটা একমাত্র কোয়েল মল্লিক। এবং অবাক ব্যাপার এটা আমার মনে হয় যে কোয়েল মল্লিকে কিন্তু লেডি সুপারস্টার হওয়ার জন্য না হয়েছে পলিটিক্স জয়েন করতে, না হয়েছে তার জীবনে কোনো বিতর্ক তৈরি করতে। কোনো রকম কোনো বিতর্ক নেই, কোনো রকম কোনো পলিটিক্সের সঙ্গে যোগ নেই। শুধুমাত্র কিছু ভালো অভিনয়, নিজের কাজটুকু করে যাওয়া এবং একটা ভালো মানসিকতা, মিষ্টি ব্যবহার লোকের সাথে, সেটাই আছে কোয়েল মল্লিককে কিন্তু লেডি সুপারস্টার কোথাও গিয়ে আমার মনে হয় বানিয়েছে। কিন্তু এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো যে বাংলা ইন্ডাস্ট্রিকে সত্যি কথা বলতে গেলে কোয়েল মল্লিককে কি ইউজ করতে পেরেছে, তাহলে আমার কিন্তু সেটা নিয়ে যথেষ্ট দ্বিধা রয়েছে। আজকে আমার এটা মনে হয় কোয়েল মল্লিক যে ধরনের পারফর্মার বা যে ধরনের অভিনেত্রী, যা তার অভিনয়ের ক্যাপাবিলিটি রয়েছে, আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি তাকে ইউজই করতে পারেনি। আজকে কোয়েল মল্লিকের সিনেমার সংখ্যা ধরলে অবশ্যই সেই সংখ্যাটা অনেক, কিন্তু তার মধ্যে কোয়েল মল্লিকের আপনি ভালো অভিনয় কিন্তু পাবেন খুব কম সিনেমাতে। আজকে আপনারা যদি দেখেন, আমরা যে টাইমটার কথা বলছি, যে টাইমটায় রিমেক চলছিল, রিমেকের টাইমটাতে কোয়েল মল্লিককে সিনেমায় রাখাই হতো বেসিক্যালি সেই নায়ককে সাপোর্ট দেওয়া টাইপের পার্ট দেওয়ার জন্য। তো সেখানে অভিনয় খুব একটা জায়গা থাকতো না। এবার আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখুন, আজকে 2023-24 সাল, যেখানে কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু আজকে কোয়েল মল্লিকের থেকে পারফর্মার হিসেবে কিন্তু অনেকটা পিছিয়ে ছিল শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু রাজ চক্রবর্তী তাকে দেখুন কিভাবে ইউজ করে আজকে শুভশ্রী গাঙ্গুলি, যাকে একসময় অভিনেত্রী হিসেবে ভাবা হতো না, সে কিন্তু আজকে একটা বিরাট বড় নিজের জায়গা তৈরি করেছে অভিনেত্রী হিসেবে। আজকে সে বাবলির মতো কাজ আনছে, পরিণীতার মতো কাজ আনছে, হাবজি গাবজির মতো সিনেমা তার অভিনয় দাগ কেটে যাচ্ছে, এবং সর্বোপরি যে মানে সিরিজটা এটা করেছিল ইন্দুবালা ভাতের হোটেল। তো একটা জিনিস বুঝতে পারছেন কি, যে প্রপারলি যদি নায়িকাদের ইউজ করা হয়, তারা যদি নিজের পারফরমেন্স দেওয়ার সুযোগ পায়, তাহলে সেই জায়গাটা কোথায় গিয়ে পৌঁছতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে আমি বলবো খুব ভাগ্য ভালো যে রাজ চক্রবর্তী তাকে যেভাবে ইউজ করেছে, যে কারণে শুভশ্রী গাঙ্গুলি নিজের জায়গাটা তৈরি করতে পেরেছে। আমার মনে হয় কোয়েল মল্লিককে এখনো পর্যন্ত কোনো পরিচালক সেইভাবে ইউজই করতে পারেনি। অনেক আগে শ্রীধর মুখার্জি হেমলক সোসাইটিতে করেছিল, কিন্তু সেটার পর তাকে আমরা কমার্শিয়াল সিনেমাতে পাই। এবার কমার্শিয়াল সিনেমা করাটা কোনো ভুল নয়। প্রবলেমটা কি, আজকে দেখুন বলিউডে বা সাউথে নায়িকারা কমার্শিয়াল সিনেমা যেমন করছে, তেমন কি নিজেরা নিজেদের কমার্শিয়াল সিনেমা আনতে পারছে। আজকে সামান্থা একটা ইয়শোদার মতো সিনেমা এনেছে, সেখানে স্যার পারফরমেন্স দেখুন, কতটা অভিনয়ের স্কোপ। আজকে কোয়েল মল্লিকও তো অ্যাকশন পারে। বিপিন মাসি যারা দেখেছে তারা জানে কোয়েল মল্লিক দুর্দান্ত অ্যাকশন করে, কোনো হিরোর থেকে কম যায় না। কোয়েল মল্লিকও যখন কাউকে লাথি মারছে, উড়ে যাচ্ছে, সেটা কিন্তু রিয়েল লাগছে। একটা যখন অ্যাকশন হিরো বা অ্যাকশন হিরোইন যখন একটা সিনকে রিয়েল করতে পারছে, একটা সিন যেটা জানি আমরা অবাস্তব, সেটা যখন রিয়েল হতে পারছে, সেটা তাদের ক্যাপাবিলিটি। তো কোয়েল মল্লিক কিন্তু সেই ক্যাপাবিলিটি রয়েছে। প্রবলেম হচ্ছে বাংলাতে ফ্যামিলি ড্রামা সিনেমা বা অন্য ধারার কাজ এতটা বেশি হচ্ছে, এখানে নায়িকাদেরকে দিয়ে ওই ধরনের কিছু ভাবনা চিন্তা করা প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং হিরো কেন্দ্রিক যে সিনেমাগুলো, সেখানেও নায়িকাদেরকে দিয়ে কিছু করানোর যে জায়গাটা, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে অভাব রয়েছে। আজকে দেখুন জওয়ানে নয়নতারা কি লেভেলের পারফরমেন্স দিয়েছে। তো এখানে বা আপনার পাঠানে দীপিকা পাড়ুকোনকেই দেখুন, হতে পারে তার চরিত্র নিয়ে অনেক রকম এটা ওটা কথাবার্তা হয়েছে ওই সিনেমাতে, কিন্তু তার তো একটা মানে পারফরমেন্স দেওয়ার জায়গা ছিল মাস অডিয়েন্সের কাছে। আজকে তাকে দেখে তো লোকে সিটি মারছে।
এখন প্রবলেম কি হয়ে গেছে কোয়েল মল্লিকের জন্য, এমনি এমনি কথাটা উঠছে না যে দিদি আস্তে আস্তে মাসি হয়ে যাচ্ছে। এই কথাটা কিন্তু এমনি এমনি উঠছে না, এই কথাটা সোশ্যাল মিডিয়া সবার বড় কারণ হচ্ছে প্রচন্ড বেশি মিতিন মাসি নির্ভর হয়ে যাওয়া। আজকে কোয়েল মল্লিকের সিনেমা সাকসেসফুল কখন হচ্ছে, এখন কোয়েল মল্লিক একটা করে মিতিন মাসি করছে, এবং কোয়েল মল্লিক এটা করতে রাজি হচ্ছে। তার বড় কারণ হচ্ছে কোয়েল মল্লিক নিজেও জানে যে এটাই তার সাকসেস আসছে। কারণ অন্য যে সিনেমাগুলো করছে সেগুলোর এখন বক্স অফিস ক্যাপাবিলিটি অনেক কম, আর মেন স্ট্রিম কমার্শিয়াল ক্ষেত্রে কোয়েল মল্লিক জানে এখন তার যে পারফরমেন্স হিসেবে যে জায়গাটা, এখন তার বয়স 42, আজকে তাকে 30-32 বছর বয়সে সেই যে পার্টগুলো করে এসছে রংবাজ বা অন্যান্য সিনেমায়, সেই যে জিনিসগুলো এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই জিনিস এখন চলবে না, এখন একজন পারফর্মার হিসেবে তাকে কাজ করতে হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় কোয়েল মল্লিকের মানে ঠিকমতো যদি এখন ইউজ তাকে করা হয়, আস্তে আস্তে কিন্তু কোয়েল মল্লিকও কিন্তু যে হারিয়ে যাবে না এমনটা কিন্তু বলা যায় না। এটা কিন্তু সব থেকে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবলেম। এটা কিন্তু খুবই ভাবার একটা দরকার রয়েছে। এবং আরেকটা ব্যাপার কি, কোয়েল মল্লিক নিজেও কাজ করা অনেকটা কমিয়ে দিয়েছে। কারণ কোয়েল মল্লিক নিজেও এটা ইন্টারভিউতে বলেছিল যে এই মুহূর্তে সে কম কাজই করতে চায়, কারণ সে তাকে দুটো দিক সামলে সেইভাবে করা, সেটা নিয়ে নিজের একটা রিসেন্ট একটা ইন্টারভিউতে কোয়েল মল্লিক এটা জানিয়েও ছিল যে কোয়েল মল্লিক এখন বছরে একটা কি খুব বেশি হলে দুটো সিনেমাই করবে, এবং যেগুলো তার পার্টের গুরুত্ব থাকবে, সেটা একটা অবশ্যই কারণ, সেটা একটা অবশ্যই বিরাট বড় ম্যাটার তো অবশ্যই কাজ করছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে কটা সিনেমাই করছে সেই কটার মধ্যে যদি প্রত্যেকটা বছরে বা 2-3টে বছরে যে একটা করে মিতিন মাসই থাকে, তাহলে একটা তার ভালো পারফরমেন্স হিসেবে যে অন্যরকম কাজ সেটা আমরা কবে পাবো? কারণ আজকে তো আমরা সেই জিৎ কোয়েল জুটিও যদি আজকে ফেরে, তাহলেও কিন্তু এমন সিনেমা বানাতে হবে যেখানে জিতেরও সমান গ্রহণযোগ্য থাকবে, কোয়েলেরও সমান গ্রহণযোগ্য থাকবে, যেটা শেষ থেকে শুরুতে মানে ছিল, যে কারণে ওটা বক্স অফিসে মোটামুটি হলো ওয়ার্ক করতে পেরেছিল। কিন্তু আজকে যদি আপনি ভাবেন যে একটা বন্ধন আনলে সুপারহিট হবে, তা কিন্তু নয়। আজকে বাংলার অডিয়েন্স এমনিতেই বাংলা সিনেমা কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন। সেখান থেকে দাঁড়িয়ে কোয়েল মল্লিক এখন ফিরতে গেলে এখন অনেক কিছু মানে করার দরকার রয়েছে। একজন পারফর্মার হিসেবে তাকে আরো বেশি স্পেস দিতে হবে। তো ভালো ভালো রাইটার, ভালো ভালো ডাইরেক্টর উঠে আসা দরকার। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটা বলতে পারে গর্ব কোয়েল মল্লিক, যে একসময় বলিউড থেকে অফার পেয়েছিল। অনুরাগ বসুর মতো পরিচালক, যাকে বলেছিল গ্যাংস্টারের মতো সিনেমা, যেখানে কঙ্গনা রানাউত করে রীতিমতো বলিউডের বড় নাম হয়ে যায়। কিন্তু বাংলা ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করবে না বলে সেন কোয়েল মল্লিক হয়তো যায়নি বলিউডে, কিন্তু আমার মনে হয় বলিউডে গেলে অনেক বেশি সে একজন পারফরমেন্স নিজের জায়গা তৈরি করতে পারতো। তো সেখানে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি যখন এত বড় একটা ট্যালেন্ট রয়েছে, তাকে মনে হয় আরো প্রপারলি ইউজ করা উচিত, এই শুধুমাত্র মিতিন মাসি করিয়ে 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 করিয়ে। এবং কোয়েল মল্লিকের নিজেরও এটা বোঝা উচিত যে শুধুমাত্র ওইটা করার জন্য কিন্তু কোয়েল মল্লিক নয়, কোয়েল মল্লিকের অনেক বিরাট কিছু ক্যাপাবিলিটি রয়েছে। আজকে রাবণের মতো সিনেমাতে যেখানে যে পার্টটা তনুশ্রী করছে, সেটা যদি কোয়েল মল্লিক করতে, ইম্প্যাক্টটা কোথায় এটা ভাবতে পারছো তোমরা? রাবণ ভালো বিজনেস করেছে, এই বলছি না খারাপ বিজনেস করেছে, কিন্তু জিৎ ভার্সেস কোয়েল এরকম কেন ভাবা হচ্ছে না? যদি কোয়েল মল্লিক একটু বেশি পারিশ্রমিক চাওয়া হয় তাকে দিয়ে দেওয়া হোক, কারণ কোয়েল মল্লিক মানে এটা যদি ভাবা হয় যে জিৎ আছে বলেই সিনেমা চলছে, রাবণ চলছে, রাবণ ভালো চলছে, কিন্তু আপনারা ভেবে দেখুন যদি জিৎ ভার্সেস ওটা কোয়েল হতো, ইম্প্যাক্টটা কিন্তু আরো ভয়ঙ্কর জায়গাতে গিয়ে পৌঁছতো, যেটা জওয়ানে হলো এসআরকে নয়নতারের যে ব্যাপারটা। তো এটা মানে আমার মনে হয় বাংলাতেও ভাবার দরকার রয়েছে। আজকে জিৎ কোয়েলকে নিয়ে কোনো সিনেমা আনতে গেলে বা দেব কোয়েলকে নিয়ে সিনেমা আনতে গেলে সেখানে দুটো চরিত্রের মধ্যে সমান গ্রহণযোগ্যতা রাখতে হবে, যেমনটা প্রাক্তনে ছিল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। এতদিন পর কেন কামব্যাক করলো? প্রসেনজিতের সমান গুরুত্ব রয়েছে ঋতুপর্ণারও। তো সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে কিন্তু এখনো প্রপারলি ইউজ করা হচ্ছে, সেখানে কোয়েল মল্লিক এভাবে পিছিয়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। কারণ কোয়েল মল্লিক নুসরাত জাহান নয়, কোয়েল মল্লিক পায়েল সরকার নয়, কোয়েল মল্লিক কোনো পলিটিক্স করে না এখানে যাকে সুযোগ সুবিধার জন্য অন্য কিছু করতে হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে সে একজন ভালো পারফর্মার হয়েও সে যদি 2-3টে বছর একটা করে তাকে কাজ করতে হয়, সেটা খুব দুঃখজনক। এবং সেটা যদি তার মধ্যে শুধু মিতিন মাসি থাকে, সেটা তো আরও বেশি অবশ্যই ভাবার বিষয়। তো কোয়েল মল্লিকের জন্মদিনে মূল্য হলে এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম একটু বড় ভিডিও অবশ্যই হলো, কিন্তু এটা নিয়ে আমার মনে হয় ভাবা দরকার রয়েছে। কারণ এখনো বয়স 42, আর 3-4 বছর পর বয়সটা 46-47 যাবে। তখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা, যেভাবে সিরিয়াল ধর্মী কাজ হচ্ছে, কোয়েল মল্লিককে দিয়ে তখন ওই মানে কি বলবো জেঠিমা কাকিমা এই ধরনের পার্টি করানো হবে। বাংলা ইন্ডাস্ট্রি আপনারা খুব ভালো করে জানেন। তো একটা বলা যেতে পারে আমাদের বিরাট বড় একটা ট্যালেন্ট, একটা এইরকম অভিনেত্রী কোথাও গিয়ে আমার মনে হয় কিন্তু আন্ডার পারফর্মার হয়েই থেকে যাবে। তো এটা নিয়ে অবশ্যই মনে হয় আলোচনা হওয়া উচিত, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও, এবং অবশ্যই আজকে জন্মদিনে কোয়েল দিকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চাইবো তার থেকে একটা দুর্দান্ত সিনেমা আমরা যেন পাই, যেন তার জন্য দেখতে পাই যে সিনেমার লোক হচ্ছে, এটা এককালে করে এসছে। দেখা যাক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। ভুললে হবে না, যে একটা অরুন্ধতির মতো সিনেমা যে সময়টা রিমেক উঠে যাচ্ছিল, সেই সময় কিন্তু অরুন্ধতি হিট ছিল শুধুমাত্র কোয়েল মল্লিকের পারফরমেন্স, যেখানে না ছিল কোনো জিৎ, না ছিল কোনো দেব, না ছিল কোনো অঙ্কুশ, না ছিল কোনো আবির। কোয়েল মল্লিকের নামে লোকে হল ভরেছে, আমি সাক্ষী ছিলাম। গোটা এলাকার বিভিন্ন লোকজন শুধু তখন অরুন্ধতি দেখতে যাচ্ছিল, শুধু কোয়েল মল্লিক ওরম পাঠ করছে বলে। তো সে আস্তে আস্তে শুধু মিতিন মাসি মিতিন মাসি মিতিন মাসি হয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। এটা বাংলা ইন্ডাস্ট্রি বলেই হয়তো সম্ভব।
যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। আমার তো ভাই, টেক কেয়ার।